নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তো দেখুন, সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে আমার রান্না নেই, যায় রান্না। দেখি ওকে একটু গুছিয়ে টুচিয়ে দেবো, আর পাপানকে সকাল সকাল একটু স্নান করিয়ে দেবো, নাইলে রোদে রোদে ঘুরে একদম ঘেমে ঠান্ডা লেগে গেছে। ওই জন্য ওকে একটু সকাল সকাল স্নান করিয়ে দেবো, আর আমিও স্নান করে নেবো ভাবছি সবজিগুলোকে। দেখুন, দুপুরবেলার বাজারটা চলে এসছে। এখানে কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে হবে, আর মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজা। আর এটা কি বলুন তো, এটা কচুর ফুল। এটা কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। আর কি করবা? আর এই কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে আর এই চিংড়ি মাছের মালাইকারি এই হবে। আর আজকে তো প্রচন্ড গরম, বাইরে প্রচন্ড রোদ বেরিয়েছে। দেখুন, আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকবেন, খুব ভালো একটা ব্লগ হতে চলেছে। ওমডি হাই করো, হাই ওদের মানে হাই করো, হাই। তো মুখের মধ্যে ক্যামেরা আনলাম, মুখে পানালা এই এই এ বল, এটা কেশবতী কন্যা, এটা কেশবতী কন্যা, এটা আমাদের দিদি দেখাস ও মুখ দেখাবে না। দাঁড়া, এবার আমি করছি। সর, আজকে তোমার কি মুখ বার? দেখাচ্ছে কিন্তু। আজকে কি বার ভুলে যাচ্ছি। আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, তাই তো? সর 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 সর। কথা বলবি না তো? এই জিনিসটা কি বলুন তো, কমেন্ট করুন। দেখুন, এই জিনিসটা কি বলতে পারবেন কেউ? কি সুন্দর ফুলটা দেখুন। এটা কিন্তু আজকে ভাজা হবে, কচুর ফুল ডাঁটা। কি এই জিনিসটা খুব গাল ধরে, আমি তো খেতেই পারি না আমার কচুর ফুল এগুলো। বাবা, বাইরে কি রোদ্রু, মাছ কাটবো। দেখুন, এখানে কিন্তু মাছ কাটতে বসে গেছি। আর আমি কিন্তু খুব একটা ভালো মাছ কাটতে পারি না। আর আমাদের বাজার থেকে প্রায় কাটা মাছই নিয়ে আসে, খুব ভুল ভবিষ্যৎ গোটা মাছ নিয়ে আসে। আর আমি তো মাছ খুব একটা ভালো কাটতে পারি না। আর ফ্রিজে মাছ আছে বলে ছোট মাছ নিয়ে এসছে। রকম কালার হয়ে গেছে, একটা লাল টুকটুকে, একটা সাদা। আমগুলোর কালার দেখো। এই আম শক্ত দিলে খুব সুন্দর লাগবে টেস্ট। হ্যাঁ, ফেল দে পোকাগুলো দি। পচা পোকা দিস না, ভালো দেখে দেখে দে। ও পাপান, আসো ঘরে, আসো 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 আসো। খাটের ওপরে গামছা রেখেছিস কেন? খাটের ওপরে গামছা রাখতে নেই। পাপান এদিকে আয়, পাপান আয়, মাথাটা আঁচড়ে দেবো, মাথা আঁচড়ে দেবো, এদিকে আয়। যতই চুল ছোট থাক না কেন, একটু না আঁচড়ে দিলে চুল সোজা হয় না। তুমি চুপ চুপ চুপ। আয় তাড়াতাড়ি আয়। দুপুরবেলার মেনু কমপ্লিট। কচুর ফুল, মাছের ডিম, চিংড়ি মাছের মালাইকারি, আমের টক চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা শাক, আর এদিকে পাবানের আঝালা তরকারি। এই পদগুলো হয়েছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমার স্নান করাও হয়ে গেছে। ঠাকুর ঘরে যাব, পুজো দিয়ে আসি। দেখুন, আজকে একটু শাড়ি পরে নিলাম। আর শাড়ি খুবই কম পরা হয়, আজকে একটু পরে নিয়েছি। প্রচণ্ড গরম তবুও। দেখুন, আমার একটা কাকা শ্বশুর, সেই কাকা শ্বশুরের আজকে বাৎসরিক ক্রিয়া, তাই জন্য অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আছে। তো সেখানেই যেতে হবে। আর যেহেতু ঠাকুরের অনুষ্ঠানে গেলে শাড়ি না পরলেই তো নয়, সেই জন্য শাড়িটা পরে নিয়েছি। আর আমি স্নান করেই ঠাকুর ঘরে চলে এসেছি। আর স্নান করেই না আসলে না, কিছুক্ষণ পরে আসলে প্রচণ্ড পরিমাণে গরম লেগে যায়। আর ঠাকুর ঘরের ফ্যানটা না হঠাৎই খারাপ হয়ে গেছে, চলতে চলতে বন্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের ঠাকুর ঘর ছিল না, ঠাকুর ঘরটা অন্য জায়গায় ছিল। যেহেতু ঠাকুর ঘরের দেয়ালটা গাঁথবে, ওই জন্য ঠাকুর ঘরটা ঘরের মধ্যে নিয়ে এসেছে কিছুদিনের জন্য। মিস্ত্রি কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার ঠাকুর ঘরে নিয়ে যাব ঠাকুরগুলো। দেখুন, এখানে কিন্তু আমার গোপুসোনাকে, তারপরে আমার মহাদেবকে, সবাইকে স্নান করানো হয়ে গেছে। এবার ওদেরকে আমি ফুল নিবেদন করে নিচ্ছি। জল মিষ্টিও আমার দেওয়া অলমোস্ট কমপ্লিট। এইবার পাপান বলছে, মা তাড়াতাড়ি পুজো দিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। আর খিদে পেলে তো একটুও দাঁড়াতে পারে না, ওকে কিছু না কিছু খেতে দিতেই হবে।
আর আমাদের ঠাকুর ঘরে কিন্তু পুজো দিতে গেলে অনেকটাই দেরি হয়, কারণ আর গরমে তো আমি শাড়ি পরে এসেছি আর পুরো স্নান করে গেছি। দেখুন আমার গা দিয়ে ঘাম তরতর করে পড়ছে। আর পুজো দেওয়া তো হয়েই গেছে, এবার পাপানকে খেতে দেবো। मंगल शंख बजाओ मंगल शंख बजाओ। বন্ধু জানো কি যাহার লাগিয়া জীবন তোমার পুরোটা কইতে পারো তার কথা তো কইতে পারো তার কথা তো কইতে পারো যে কাছে সমক দিয়ে তার কথা তো কইতে পারো যে কাছে সমক দিয়ে তার কথা তো কইতে পারো যে কাছে সমক দিয়ে তার কথা তো কইতে পারো যে কাছে সমক দিয়ে তার কথা তো কইতে পারো শুনতে পারো বুঝতে পারো শুনতে পারো। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परम पूज्य पाद श्री श्री बड्डा की परम पूज्य पाद श्री श्री बड्डा की परम पूज्य पाद श्री श्री बड्डा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव परम पूज्य पाद श्री श्री आचार्य देव सत्संग सत्संग वंदे पुरुषोत्तमं वंदे